একটা কফি শপ, ম্যাকডোনাল্ডের সামনে কফি শপটা। একটা পরোটা নিলাম আর একটা চা নিলাম। গ্যাসের দাম বাড়ার আগে এগুলো আসছে কত? মাত্র 2 দিরহাম। আর এখন আসতেছে কত? 2.5 দিরহাম। দুইজনে মিলে খাইলে আগে 4 টাকা, দুজনে মিলে খাইলে। ভিডিও একটা আমি দিয়েছিলাম, চা একটা নিয়েছি, বলতেছে 1.5 দিরহাম, 1 দিরহাম 50 পয়সা। অথচ এর আগের দিন ছিল কত? 1 টাকা। মানে বর্তমানে গ্যাস মানে আমাদের বাংলাদেশে আমরা যা কিনি তার থেকেও দাম আস্তে আস্তে এখানে মানে বাড়ে যাচ্ছে। মানে দেশে একটা শকিং খবর আছে, এটা গ্যাসের দাম বাড়ে গেছে। গ্যাস আমরা আগে গাড়ি থেকে নিতাম কত? 45 টাকা, আর এখন গাড়ি থেকে নিলে 65 টাকা। আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে দুবাইতে একটা শকিং খবর আছে, এটা গ্যাসের দাম বাড়ে গেছে। গ্যাস আমরা আগে গাড়ি থেকে নিতাম কত? 45 টাকা, আর এখন গাড়ি থেকে নিলে 65 টাকা, আর 70 টাকা। আর পরে যায় আপনার কী বলে, পেট্রোল পাম্প থেকে যদি নেন তাহলে 65 টাকা। মানে বর্তমানে আলানি আর কি, মানে গ্যাসের দাম বাড়ে গেছে। আচ্ছা, গ্যাসের দাম বাড়ে গেছে 1 তারিখ থেকে। তো ভিডিও একটা আমি দিয়েছিলাম, চা একটা নিয়েছি, বলতেছে 1.5 দিরহাম, 1 দিরহাম 50 পয়সা। অথচ এর আগের দিন ছিল কত? 1 টাকা। মানে বর্তমানে গ্যাস মানে আমাদের বাংলাদেশে আমরা যা কিনি তার থেকেও দাম আস্তে আস্তে এখানে মানে বাড়ে যায়। মানে দেশের থেকেও দুবাইতে দাম বাড়ে যায়। মানে যেগুলো আমরা যারা অল্প বেতনের চাকরি করি বা 1600, 1700, 1800 এরকম বেতন চাকরি করে, এগুলো কি গ্যাস কিনবো নাকি বাকি সামান যেখানে হ্যাঁ কিনবো, না রুম ভাড়া দিব, না বাড়িতে ফাড়াবো? মানে টেনশন। মানে রাতে হলে, সকাল হলে ডিউটির টেনশন, রাতে হলে মানে ওই খানা দানা বানানোর টেনশন, বিদেশি লাগো মানে টেনশন। এইভাবে চলতে আছে। আজকে সামান ইংনের দাম বাড়িয়ে দেয়, কালে ইংনের দাম বাড়িয়ে দেয়। আর বাড়ছে যে অল্প বাড় নাই, গ্যাসের দাম মানে 1 লাফে উপর উঠে গেছে। এর আগে বলে 25 টাকা, ডাইরেক্ট 45 টাকাতে চলে গেছে। এখন 45 টাকা থেকে তারে 65-70 টাকা। মানে বাড়লে মানে কম বাড়তেছে না, বেশি বাড়তেছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। মানে গ্যাসের দামের কথা শুনি মানুষ মানে হতভঙ্গ। মানে গ্যাসের লগে 32 লগে এটাই আছে, মিল আছে। তো সামানে ওই যেগুলো মিল আছে এগুলো সামানগুলোর দাম বাড়িয়ে যায়। মানুষ কেমনি কী করবে? পটে হাঁটাও ভাই। এই হলো পরিস্থিতি বর্তমানে, বিদেশের পরিস্থিতি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিও।